টানা ১১ বছর ধরে মৌমাছির সাথে সখ্যতা গড়ে তুলেছেন মাদারীপুরের কাজী খলিলুর রহমান। প্রথমে ২০টি বাক্স নিয়ে মৌচাষ শুরু করলেও এখন তিনি ৪ শতাধিক বাক্স নিয়ে সারা দেশ ঘুরে ঘুরে মধু সংগ্রহ করেন। শুরুটা খুব বেশি মসৃণ ছিল না। নিজ বাড়ির গাছে মৌচাক পড়ায় সেখান থেকে মৌয়াল দিয়ে মধু সংগ্রহ করে রীতিমতো মধুর নেশায় পড়ে যান খলিলুর রহমান। পরে কৃষি অফিসের সহযোগিতায় রপ্ত করেন মৌচাষ। আমি মূলত এই ব্যবসাটা পেশা আসছি 13 সাল থেকে। এর আগে প্রশিক্ষণ নিয়েছি। বর্তমানে আমার এখানে প্রায় 250 কলোনি আছে। তা আমরা এখানে 4 জন আমরা পরিচালক এখানে আছি। এই ব্যবসায় আমরা ভালো অবস্থানে আছি এবং এটা ক্ষুদ্র শিল্প হলেও এটা ভালো আয়ের একটা উৎস। যদি এখানে বেকাররা আসেন তাহলে এখানে কর্মসংস্থান পাবেন। বাঁশরী এখানে আমাদের মোটামুটি যদি আবহাওয়া ভালো থাকে তা আমরা মোটামুটি ভালো মানের আমাদের পয়সা বা টাকা পয়সা ইনকাম হয়। বর্তমানে কাজী খলিলুর রহমান তার 2 ছেলেকেও মৌচাষে সম্পৃক্ত করেছেন। তারা শুধু স্বাবলম্বী হচ্ছেন না, অবদান রাখছেন অর্থনীতিতেও। মৌ খামারকে ঘিরে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে অনেক বেকার যুবকের। দেখা যায় আমি এক জায়গায় চাকরি করতাম, আরেকজনের কাজ করতে হইতো। আমি এখন আরেকজনের কাজ করছি না, আমি নিজের কাজ করতেছি এবং আরেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই দিয়ে যে মধু পাচ্ছি এতে আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি এবং আমাদের আয় রোজগারও খুব ভালো হচ্ছে। চাষি মধুটা ভালো আছে, গাছপালার উপকার হয় আর মধুটা 100% ভালো। এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম যে এখানে মধু চাষ হচ্ছে। এই যে নদীর ওই পারে প্রচুর পরিমাণে সরিষা গাছ আছে এবং সরিষা ফুলের মধু এরা সংগ্রহ করতেছে, যার ফলে আমার খুব পছন্দ হয়েছে এবং এখান থেকে আমি কিছু মধু সংগ্রহ করতেছি এবং নিয়ে যাব খাবার জন্য বাড়ি। মৌয়ালরা যারা চাষ করে বেশিরভাগই ভেজাল বিক্রি করে বাজারে। বিভিন্ন জায়গায় মৌয়ালদের কাছ থেকে নিয়ে খাইতাম, ভালো না বেশি একটা। কিন্তু মহিবুল্লাহ ভাই খুব ভালো মধু বিক্রি করে, পিওর খাঁটি মধু। এই মধু চাষ বাণিজ্যিকভাবে হচ্ছে, এটা ফসলের উপকার হচ্ছে, আমরা খাঁটি মধু পাচ্ছি এবং এটা বিক্রি করে দেশের লোকজনও লাভবান হচ্ছে, এটা দেশের উপকার হচ্ছে। এখন আছি আমরা মাদারীপুর, এরপরে যাব দিনাজপুরে লিচুতে, এরপরে সুন্দরবনে যাব। প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে মৌ খামারের সংখ্যা। তেল ও মশলা জাতীয় ফসলি জমির পাশে গড়ে ওঠা এসব মৌ খামার কৃষির জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। মাদারীপুর জেলা মৌমাছি বিশেষ করে মধু আহরণের জন্য খুবই বিখ্যাত একটি জেলা। এখানে সরিষা, কালোজিরা এবং ধনিয়া থেকে মধু আহরণ করা হয়। সারা দেশ থেকে বিভিন্ন মৌ চাষিরা এখানে এসে এই মধু আহরণ করে। ইতিমধ্যে আমরা প্রায় 2 টনের মতো মধু পেয়েছি। আশা করি আমরা এবছর 10 টনের মতো মধু আহরণ করা সম্ভব হবে এবং চাষি ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে এই নির্বিঘ্নে এই মধু আহরণ করতে পারে মৌমাছি চাষিরা। এতে ফসলের ফলনও বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবেও চাষিরা লাভবান হবে। আমার এখানে বাণিজ্যিকভাবে মৌমাছি চাষ হচ্ছে। আমার এখানে প্রায় 300-এর মতো বক্স আছে। আমরা এই মৌমাছি মূলত 2টা কারণে আমরা এই পেশাটায় আসি। একটা হচ্ছে পরাগায়ন ঘটায়, ফসলের 20% ফসল বৃদ্ধি হয় পরাগায়ন ঘটার কারণে। আর দ্বিতীয়ত আমরা এখানে নিজেদের আত্মকর্ম নিয়োগ করার কারণে আমরা স্বাবলম্ব হওয়ার জন্য আমরা এখানে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সবাই এই ব্যাপারে স্বাবলম্বী আর কি। সবাই যার যার ফ্যামিলি ভালোভাবে চালাইতেছে এই ব্যবসা এসে। এ জেলার উৎপাদিত মধু দেশ ও বহির্বিশ্বে ছড়িয়ে দিতে সরকারিভাবে নানা উদ্যোগ নেয়ার দাবি মৌয়ালদের। এতে মধুর পরিচিতি আরও সম্প্রসারণ হবে, চাষি পাবে ন্যায্য মূল্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।